এরকম ফটো এডিট শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্যাকগ্রাউন্ড, পিএনজি, লাইটরুম, পিক্সার্ট যেসব অ্যাপ ব্যবহার করা হচ্ছে সেই সব অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফটো এডিট করার জন্য প্রথমে প্রবেশ করবেন পিক্সার্ট অ্যাপের ভিতরে। পিক্সার্ট অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অল ফটোর উপরে ক্লিক করবেন। এরপরে যে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটো এডিট করবেন সেই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে নিচের অপশনগুলো বাম পাশে টানবেন। বাম পাশে টানার পরে অ্যাড ফটোর অপশন পাওয়া যাবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে চাঁদের পিএনজিকে অ্যাড করে নেবেন। পিএনজি অ্যাড হয়ে গেলে পরে করপ চিহ্নের উপরে ক্লিক করে পিএনজিকে করপ করে নেবেন কিছুটা নিচের দিকে। করপ করা হয়ে গেলে পরে উপরে রাইট সাইডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে পিএনজির সাইজ কিছুটা বড় করে নিয়ে উপরের দিকে লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপর অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে পাথরের পিএনজি আছে, পিএনজিকে অ্যাড করে নেবেন। পিএনজি অ্যাড হয়ে গেলে পরে পিএনজি সাইজ কিছুটা বড় করে নিয়ে নিচের দিকে লাগিয়ে নেবেন বাম পাশে। পিএনজিকে লাগানো হয়ে গেলে পরে রাইট সাইডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ফটোর অপশন আসবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা মডেলের ফটোর উপরে ক্লিক করে ফটোকে অ্যাড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড যদি ইরেজ করতে পারেন ভালো কথা, আর যদি না পারেন এই নিয়ে ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেইটা দেখে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা শিখতে পারবেন। কাটআউটকে পাথরের উপরে বসানো হয়ে গেলে পরে কাটআউটের বাইরে ক্লিক করবেন। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। এরপরে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে কালার টুলের উপরে ক্লিক করবেন। এরপরে ব্ল্যাক কালারের উপরে ক্লিক করবেন। এরপরে অ্যাডের উপরে ক্লিক করবেন। এরপরে করপ টুলের উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডকে করপ করে নেবেন। করপ করা হয়ে গেলে পরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে মডেলের উপরে নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ডকে। আনার পরে উপরে মুভ ডাউনের উপরে ক্লিক করে মুভ ডাউন করে নেবেন। মুভ ডাউন করে নেওয়ার পরে রেস্ট টুলের উপরে ক্লিক করবেন। এরপরে ইনভার্টের উপরে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পরে রিস্টোরের উপরে ক্লিক করবেন। এরপরে হার্ডনেস আর অপাসিটি কমিয়ে নিয়ে বিরাশের সাইজ আপনার হিসাবে রেখে দিয়ে যেখানে শ্যাডোর দরকার হবে সেইখানে শ্যাডো তৈরি করে নেবেন। শ্যাডো তৈরি করা হয়ে গেলে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করে পাখির পিএনজিকে অ্যাড করে নেবেন। পিএনজি অ্যাড হয়ে গেলে পরে উপরের দিকে নিয়ে চাঁদের মাঝখানে লাগিয়ে নেবেন পিএনজিকে। লাগানো হয়ে গেলে পরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপর আবার রাইট সাইডের উপরে ক্লিক করবেন। এরপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে গ্যালারির উপরে ক্লিক করবেন। পিক্সার্ট অ্যাপে ফটো এডিট শেষ। এরপরে ফটোকে কালার করার জন্য নিয়ে যাবেন লাইটরুম অ্যাপের ভিতরে। লাইটরুম অ্যাপকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অ্যাড বাটনের উপরে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করে পিক্সার্ট যেই ফটো এডিট করেছেন সেটাকে অ্যাড করে নেবেন। অল ফটোর উপরে ক্লিক করবেন। এরপরে পিক্সার্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এরপরে কপি সেটিংয়ের উপরে ক্লিক করবেন। এরপরে রাইট সাইডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই ফটো এডিট করছেন সেটাকে নিয়ে আসবেন। এরপরে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। লাইটরুম পিক্সার্ট ব্যবহারের কারণে এক ক্লিকে ফটো এডিট শেষ। এরপর ফটোকে সেভ করে নেবেন। উপর শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করবেন।